নমস্কার। কোনো সমস্যা বা কোনো শারীরিক প্রতিবন্ধকতা যে কারো জীবনে চলার পথে বাধা হতে পারে না, আজকের গল্পটা তারই প্রকৃষ্ট উদাহরণ। চলুন আজকে বলবো গুজরাতের ভাবনগরের ছেলে গণেশ বারাইয়ার কথা। গণেশ আর পাঁচটা সাধারণ ছেলের মতো জন্মগ্রহণ করেন এক দরিদ্র কৃষক পরিবারে। বেড়ে ওঠে। যত দিন যায় তত গণেশের বাবা বুঝতে পারে এই ছেলেটা আর পাঁচজনের থেকে একটু আলাদা। তার উচ্চতা মাত্র 3 ফুট, তার থেকে আর সে লম্বা হয় না। যথারীতি গ্রামে পাড়ায় আশেপাশে সবাই তাকে হাফ টিকিট, ছোটা বাচ্চা, নাটা বিভিন্ন নামে ডাকতে থাকে। এটাই তার পরিচয়। গ্রামে নতুন কোনো আত্মীয় স্বজন কুটুম কারো বাড়িতে এলে গণেশকে দেখতে আসতো। গণেশ যেন এক আশ্চর্য জন্তু। সার্কাস দলের ম্যানেজার আসে গণেশের বাড়িতে। গরিব কৃষক বাবাকে সার্কাস দলের ম্যানেজার 5 লক্ষ টাকা নগদ হাতে দিয়ে বলেন, এই ছেলেকে দিয়ে আর কিছু হবে না, এই ছেলেকে আমাদেরকে দিয়ে দিন, আমরা ওকে কাজে লাগাবো। সেদিন গণেশের বাবা একটা সিদ্ধান্ত নেন। তিনি জানান যে না, আমার ছেলেকে আমি কারো হাতে তুলে দেবো না, তাকে কষ্ট করে মানুষ করব, সে কষ্ট করে আমাদের সাথেই থাকবে, তার বিনিময়ে 5 লক্ষ টাকা নিতে পারবো না। সেই গণেশ আজ ডাক্তার গণেশ বারাইয়া। কিন্তু এই জার্নিটাও সহজ ছিল না। এইট পরীক্ষায় সফল হয়ে যখন সে ভর্তি হতে যাবে, তখন মেডিকেল কাউন্সিল তাকে ভর্তি নিতে অস্বীকার করে, কারণ তার শারীরিক প্রতিবন্ধকতা। যেতে হয় গুজরাট হাইকোর্টে, সেখানে অনুমোদন না মেলায় যেতে হয় সুপ্রিম কোর্টে। শেষমেশ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে গণেশ ভর্তি হয় মেডিকেলে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা একটু সমস্যা হয়েছিল, পরে আলাদা রাইটার নিয়ে পরীক্ষা দিয়ে পড়ে। তারপরে গণেশ MBBS পাশ করে। আর আজকে সেই গণেশ গুজরাতের ভাবনগর জেলার পন্টেড মেডিকেল অফিসার। ভাবতে পারছেন, সেদিন গণেশের বাবা ওই 5 লক্ষ টাকাটাকে রিফিউজ করেছিল বলে আজ গণেশ ডাক্তার। সবাইকে অবাক করে দিয়েছে এই গল্প।